কিবোর্ডের শর্টকাট কি ctrl+y হচ্ছে রিডো আর ctrl+z হচ্ছে আনডো। তবে এখানে একটা বিষয় হচ্ছে আমরা ctrl+z দিয়ে আনডো করার পূর্বে আমরা কিন্তু রিডো করতে পারবো না। অর্থাৎ এখানে ctrl+z আনডো হচ্ছে পূর্বাবস্থা আর ctrl+y রিডো হচ্ছে পুনরায়। তো আমরা দেখাচ্ছি এখন। ধরেন আমরা এই লেখাটা আমাদের এখানে টাইপ করা আছে, এরপরে আমি আরেকটি লেখা টাইপ করলাম। ধরেন এই লেখাটা আমি টাইপ করলাম, ঠিক আছে, এটা কিন্তু আগের লেখা। এরপর আমি এখন এই লেখাটা টাইপ করছি। তো এখন আমি যদি চাই যে আমার এই লেখাটা এখন টাইপ করলাম, এটা আমার এখন দরকার নাই, তাইলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জেড দিলে কিন্তু এই লেখাটা অটোমেটিক চলে যাবে। সিলেক্টও করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। অর্থাৎ শেষে যে লেখাটা লিখলাম সেটা কন্ট্রোল চেপে ধরে জেড ক্লিক করলে কিবোর্ড থেকে দেখেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জেড, এটা কিন্তু চলে গেছে, অর্থাৎ পূর্বাবস্থায় চলে আসছে। অর্থাৎ আমি লেখাটা লেখার আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে আসছে। এখন এটা হচ্ছে ctrl+z আনডো এর কাজ। এখন এখানে রিডো এর কাজ কি, আমি এই বিষয়টা কিন্তু অনেকেই বুঝতে পারে না, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি। এখানে এখন চলে গেছে, আমি যদি ওই লেখাটা যেই লেখাটা এখন ctrl+z দিয়ে আনডো করলাম সেই লেখাটা আবারও পুনরায় ফিরে আনার জন্য আমরা কন্ট্রোল চেপে ধরে ওয়াই ক্লিক করলে রিডো হয়ে যাবে। কন্ট্রোল চেপে ধরে ওয়াই ক্লিক করলাম, আবারও পুনরায় সেই লেখাটা চলে আসছে। অর্থাৎ আনডো করার পূর্ব মুহূর্ত পর্যন্ত রিডো অপশন আসবে না বা কন্ট্রোল ওয়াই চাপলে কোনো কাজ করবে না। যখনই আপনি ctrl+z দিয়ে আনডো করবেন, পরবর্তীতে কন্ট্রোল ওয়াই দিয়ে রিডো করতে পারবেন। তো সেক্ষেত্রে আনডো করার আরেকটা অপশন আছে, যেমন দেখেন আমি যদি এখানে একটা লেখা লিখলাম, এই একটা ওয়ার্ড লিখলাম, এরপর আমি কন্ট্রোল চেপে ধরে এস দিলাম, সেভ দিলাম, এরপর আরেকটা ওয়ার্ড লিখলাম, আবারও সেভ দিলাম, এখানে একটা ওয়ার্ড লিখলাম, সেভ দিলাম, ঠিক আছে। এখন আমি কিন্তু এখানে তিনটা ওয়ার্ড লেখার পরে কিবোর্ড থেকে তিনটা সেভ দিয়েছি। এখন যদি আমি কিবোর্ড থেকে ctrl+z দিই, তাহলে আমি যতবার সেভ দিয়েছি ততগুলি কিন্তু কাটবে। আমি এই লেখাটা লিখে সেভ দিয়েছি, তাহলে আমি যদি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জেড দিই, তাহলে কিন্তু শুধু এই লেখাটাই চলে যাবে, ঠিক আছে। এরপরে আমি আবার এই লেখাটা লেখার পরেও কিন্তু সেভ দিয়েছি এতটুকু পর্যন্ত। এখন আমি যদি কন্ট্রোল চেপে ধরে জেড দিই, তাহলে এই লেখাটাই কিন্তু শুধু যাবে। এরপরে আমি এই লেখাটা পর্যন্ত সেভ দিয়েছিলাম, তাহলে আমি যদি এখন এইখানে কিবোর্ড থেকে ctrl+z চাপি, তাহলে কিন্তু এই লেখাটা সহ তিনোটা চলে যাবে। এটা কিন্তু তিনবার দেওয়ার পরে কিন্তু তিনটা ওয়ার্ড গেছে। এখন এই মুহূর্তে আমি যদি লেখাটাকে রিডও করতে চাই, পুনরায় আনতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ওয়াই চাপলে আমাদের কিন্তু তিনোটা কিন্তু একসাথে আসবে না, একটা একটা করে আসবে। দেখেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ওয়াই দিলাম, একটা আসছে, আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ওয়াই দিলাম, একটা আসছে, আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ওয়াই দিলাম, এই দেখেন পরবর্তীটা কিন্তু চলে আসছে। অর্থাৎ মেইন কথা হলো আনডো করার পরেই কিন্তু রিডো অপশনটা আসে। অর্থাৎ আনডো করার আগে আপনি রিডো দিয়ে কোনো কাজ করতে পারবেন না। এখানে ctrl+z আনডো হচ্ছে পূর্ব অবস্থায় ফিরে যাওয়া। যেমন আমি এখন আবার দিই কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জেড, পূর্ব অবস্থায় গেছি, কন্ট্রোল থেকে জেড, পূর্ব অবস্থায় গেছি, কন্ট্রোল থেকে জেড, পূর্ব অবস্থায় গেছি। এরপরে কন্ট্রোল ওয়াই হচ্ছে পুনরায় চলে আসা। কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিলাম, আবার চলে আসছি, কন্ট্রোল ওয়াই দিলাম, আবারও পুনরায় চলে আসছি, কন্ট্রোল ওয়াই দিলাম, আবারও পুনরায় চলে আসছি। আশা করি বুঝতে পারছেন কিবোর্ডের শর্টকাট কি ctrl+z আনডু এবং ctrl+y রিডো এর কাজ। ধন্যবাদ সবাইকে।